বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে গত বৃহস্পতিবার ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন এক ব্যক্তি। তার ব্যাংক হিসাবটি আছে অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখায়। ৪ দিনের মাথায় গত সোমবার ওই সঞ্চয়পত্র ভাঙানো হয় এবং টাকা নেওয়া হয় এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে। ওই টাকা একই দিন ব্যাংকটির ঢাকার শ্যামলী শাখা থেকে তুলে নেওয়া হয়। একই প্রক্রিয়ায় একই দিনে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ৩০ লাখ ও এনআরবি ব্যাংকের মাধ্যমে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা হয়। তবে বাংলাদেশ ব্যাংকের নজরে এলে তারা তা আটকে দেয়। গত আগস্ট পর্যন্ত ব্যাংকসহ অনুমোদিত প্রতিষ্ঠানে গ্রাহকদের ৩,৪০,০৭১ কোটি টাকার সঞ্চয়পত্র আছে। বাংলাদেশ ব্যাংক সরকারি বেসরকারি সব বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয় অধিদপ্তর ও পোস্ট অফিস মিলে প্রায় ১২,০০০ শাখা থেকে এসব সঞ্চয়পত্র কেনা ও ভাঙানো হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই জালিয়াতি ধরা পড়েছে। অন্য কোথাও থেকে একই ঘটনা ঘটেছে কিনা তা এখনও জানা যায়নি। সঞ্চয়পত্রের এই লেনদেন নিয়ন্ত্রণ হয় অর্থ মন্ত্রণালয়ের সার্ভার ব্যবহার করে। চিহ্নিত প্রতারণার ঘটনা ৩টি এই সার্ভার হ্যাক করে করা হয়েছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে বাংলাদেশ ব্যাংক ৩টি ঘটনায় যুক্ত সঞ্চয়পত্র ক্রেতাদের সঙ্গে কথা বলেছে। গ্রাহকরা জানিয়েছে তারা সঞ্চয়পত্র ভাঙানোর জন্য আবেদন করেননি, ফলে তাদের ফোনে কোনো ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি যায়নি। ঘটনা তদন্তে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও এনআরবিসি ব্যাংক পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। বাংলাদেশ ব্যাংক মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে। ব্যাংকের আইন শাখা নিয়মিত মামলা করার প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে ঘটনাটি সরকারের উচ্চ পর্যায়ে জানায় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের যে ৩ কর্মকর্তার কাছে সঞ্চয়পত্র বিক্রির পাসওয়ার্ড ছিল, তাদের দায়িত্ব থেকে সরিয়ে নতুন করে অন্য ৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার অ্যাকাউন্ট চিহ্নিত করে ওই অ্যাকাউন্ট খোলার ফর্মসহ যাবতীয় তথ্য সংগ্রহ করেছে। আর যেখান থেকে টাকা উত্তোলন করা হয়েছে, ব্যাংকটির শ্যামলী শাখার সিসি ফুটেজ সংগ্রহ করে যিনি টাকা উত্তোলন করেছেন তাকে চিহ্নিত করার চেষ্টা করছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, একীভূত হওয়া ৫ ব্যাংক সহ বেশ কিছু দুর্বল ব্যাংক থেকে গ্রাহকরা সঞ্চয়পত্রের অর্থ তুলতে পারছেন না, যে কারণে সাম্প্রতিক সময়ে ব্যাংক পরিবর্তনের আবেদন বেড়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে কেউ জালিয়াতির ঘটনা ঘটিয়েছে কিনা তাও মাথায় রাখছেন কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে মতিঝিল থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। সফটওয়্যার হ্যাকের মাধ্যমে এ জালিয়াতি হয়েছে নাকি অন্য কোনোভাবে অর্থ আত্মসাৎ হয়েছে, তদন্ত শেষে বলা যাবে।